হ্যালো গাইস, আগের দিনের ভিডিওটা তোমরা অনেক সাপোর্ট করেছো। আমার পরিকল্পনার বাইরে ভিউ গেছে, আমি আশা করিনি। আমার ওইটুকুনি ভিউ মানে অনেক ভিউ আমার কাছে। লোকের কাছে হয়তো বলবে কি আমি তেমনি ভিডিও ছাড়লেই চলে আসে, কিন্তু আমার কাছে অনেক। থ্যাংক ইউ সবাইকে। আর এইটুকু এইটুকু করে হয়তো হয়ে যাবে। ভালো লাগছে এই কারণে যে ভিডিওটা বেশ তোমরা দেখেছো, অনেকে সাজেস্ট করেছো, অনেকে কমেন্ট করেছো। আসলে আমার প্রোফাইলে আছে 5,500 ফ্রেন্ড। ফ্রেন্ড না, মানে ফলোয়ার্স আর ফ্রেন্ড মিলিয়ে। যেহেতু আমার নিজের প্রোফাইল ছিল, ওটাকে প্রফেশনাল মুড অন করার জন্য সেটাই আমার 5,500 দেখায় এখন যে ফলোয়ার্স। তার ভেতর বেশিরভাগই আমার ফ্রেন্ড আছে আর খুব কম পরিমাণে ফলোয়ার্স আছে। তো 5,500-র ভেতরে আমার ভিডিও 600-700 এরকম ভিউ আসতো। এটা দেখলাম 1K এসেছে ব্লগ। যাই হোক, ভালো লাগলো। আর লাইক তো আসতোই না, খুব বেশি হলে 20টা, কিন্তু এটা দেখলাম মোটামুটি 40টার কাছাকাছি। ভালো লাগছে বেশ, যে না অন্যান্য ভিডিওর থেকে এটা ভালো হয়েছে, এটা ভালো লাগছে। আর এটা জানানোর জন্য বেসিক্যালি আসলাম। তো থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য, অনেক বুদ্ধি দেওয়ার জন্য। অনেক অনেক কিছু করার কথা লিখেছো, যে এটা করো, ওটা করো, সেটা করো। ঠিক আছে, করবো একে একে। মানে একটা জিনিস নিয়ে আমি আশা করি থাকতে চাইছি না যে একটাই জিনিস নিয়ে পড়ে থাকবো, এক কোয়ালিটির ভিডিও বানাবো। কারণ আমার ফ্রেন্ডে ধরো 5,500 যদি লোক থাকে, তো তাদের ভেতরে তো সবাই আর একই জিনিস পছন্দ করবে না, এক একজনের এক একটা মত থাকবে। তো আজকে আমি একটা মিউজিক ভিডিও ছিল আমার কাছে, আমি যেটা ইউটিউবে আগে ছেড়েছিলাম, ওটাই আমি ফেসবুকে আপলোড করেছি। তো দেখি ওটার ভিউ কেমন যায়। এরপরে কিছু কমেডি করার ইচ্ছা আছে, কিছু মোটিভেশন তো রিলসে চলে যায়। রিলসে আমি মোটিভেশনগুলো দিয়ে দেবো। মানে এমন না যে আমি বড় মহান কিছু যে জ্ঞান দেবো, ওরকম না। হয়তো কোনো জায়গার থেকে দেখে নিয়ে তোমাদের সামনে ওটা প্রেজেন্ট করবো আলাদাভাবে। আর করবো এরকমই ভিডিও, করবো দু একটা করে। আর আমার কথা বলার থ্রোয়িংটা কেমন হচ্ছে একটু বলো। মানে আগের দিন অতিরিক্ত কেটে গেছিল, আজকেও কাটছে, কিন্তু আশা করি একটু কম কাটছে হয়তো, আমি নিজেও বুঝতে পারছি সেটা। ভালো লাগছে বেশ, কিন্তু কিছু কারণে মন খুব খারাপ আছে। ওই কারণটা না বলাই ভালো। আসলে মন ভালো লাগছিল না বলে এদিকে ভালো লাগে, কিন্তু আরেকদিকে ভালো লাগছে না বলে আমি ক্যামেরার সামনে এসে বসলাম। যে একা একা তো কথা বলি, তোমাদের সাথে তো বলার জন্য এটা করছি ভিডিও, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই যে ক্যামেরার সামনে বসে কথা বলছি, ডিসপ্লেটা আমি দেখতে পাচ্ছি, মনে হচ্ছে নিজের সাথে নিজে কথা বলছি। তো এটাই ভালো লাগছে। যতক্ষণ কথা বলছিলাম না চুপচাপ ছিলাম, এখন একটু কথা বলছি। আমার মনে হয় অনেকে হয়তো এইভাবেই ভিডিও চালু করেছে, যে একা একা বোর হচ্ছি, একা একা খারাপ লাগছে, মন খারাপ, মাথায় টেনশন, ওর জন্য হয়তো ক্যামেরা খুলে বসে পড়ে ভিডিও বানিয়েছে, বানিয়ে আপলোড করেছে। তারাই হয়তো আজকে বড় ক্রিয়েটার হয়ে গেছে। জানি না কে হয়েছে, আইডিয়া তো বললাম কারণ আমার এটাই মনে হচ্ছে যে ক্যামেরার সামনে এসে কথা বলা মানে নিজেকে নিজে একটু টাইম দেওয়া, এটা আমার মনে হয়। বাদ বাকি যারা উল্টো পাল্টা ভিডিও বানায় ব্লগের নামে, ওগুলো নিয়ে আমি কিছু বলছি না। আমি ভালো ক্রিয়েটারদের কথা বলছি, যারা ভালো ভিডিও বানায়। হয়তো এই কারণেই শুরু করেছে, যারা এই কারণে শুরু করেছে তারা যদি মনে করো, এখন তো তারা নিশ্চয়ই বড় জায়গায় ঠিক আছে, আমার থেকে অনেক বেশি ভিউ আসে কিংবা কিছু, আমার থেকে অনেক বড় লেভেলে। তারা যদি মনে করো যে তোমারও এরকমভাবে শুরু হয়েছে, তাহলে কমেন্ট করে দিও যে হ্যাঁ শুরু হয়েছে। আর যারা মনে করছো শুরু করবে, আমিও এতদিন ওয়েট করেছিলাম। যাই হোক, আমি শুরু করেছি, তোমরাও শুরু করো আর জানাও যে শুরু করছো। আসলে এইভাবে বসে থাকতে থাকতে না সময়টা চলে যাচ্ছে, আমিও সেটাই রিয়েলাইজ করেছি। আমাকে যদিও একজন বলেছে, আমার খুব কাছের একজন বলেছে যে সত্যি তো টাইম তুই
টাইম লুজ করে ফেলছিস। যদি করার হয় এখনই কর। ভালো সাপোর্ট করছো, ভালো লাগছে, খুশি আছে। হয়তো 2-3 বার রিপিট করলাম সাপোর্ট করার কথা, অধৈর্য হয়ে যাও না, নতুন তো, ওর জন্য একটু বেশি বলে ফেলছি। ঠিক আছে চলো, অনেকক্ষণ কথা বলে ফেলেছি। আশা করি এবার থেকে একটু বাইরে বাইরেও ভিডিও করতে হবে, সবসময় ঘরে বসে ভিডিও করলে হবে না। আজকের দিনটা একটু দেখে নাও, পরে বাইরে করবো, ঠিক আছে? আর নতুন নতুন কন্টেন্ট আমি রেডি করছি।